বোঝারই চেষ্টা করো না। তুমি তোমারে কত করে বলি যে আসো, বাসায় আসো। এই যে তোমার বন্ধু আসে না, বাসায় ঠিকঠাক ভাবে থাকে না, কিন্তু তুমি তো আসোই না। আমি আসলে যাইতে চাই অনেকটা, মানে পথ আগাই, যা সামনে যাব, যাই একটু ভাবির সাথে একটু দেখা করে কথা বলে ভাবির হাতের একটু চা খাই আসি, কিন্তু হ্যাঁ, তুমি আসলে আমি তোমারে দুধ চা বানায় খাওয়াবো। আসলে ভাবি দুধ চা খাওয়াটা আমার একটা অভ্যাস, কারণ দুধ চা জিনিসটা আমার অনেক ভালো লাগে আমার। হ্যাঁ, আমি আবার লাল চা বানাইতে পারি না। তাই লাল চা হুম। বানানো কিন্তু অনেক সহজ, কিন্তু দুধ চাটা একটু ভেজাল বা একটু খাটনি। কিন্তু আমি এটাই পারি। তাই এখন তুমি এসব বাদ দাও, কবে আসবে বলো? বারে বাবা, মানে এত অস্থির হয়ে গেছো যে আমাকে যাইতে হবে? হ্যাঁ, তুমি তো কোনো ফোনও দাও না, কোনো কথাও বলো না। আসতে বলি তাও আসে না। এইসব বাদ দিয়ে আসো বাসায়, ঠিক আছে? আচ্ছা, গেলে শুধু খালি দুধ চা হবে না আরো কিছু হবে? তুমি আসো, আসলেই দেখবা আমি আমি কিন্তু সব কিছুই হবে। আঙ্গুর ফল খাওয়াইতে হবে আমাদের। অবশ্যই খাওয়াবো। তোমাদের বাসায় শুকনা কিশমিশ আছে না? আছে। কিশমিশ খাওয়াতে পারবা? অবশ্যই পারবো। আর আমার বন্ধু তো বেশি তো বেদানা কিনে রাখে, বেদানা খাওয়াবে না? খাওয়াবো। তুমি নিজে ছিলে খাওয়াবা কিন্তু বেদানা। অবশ্যই। সত্যি? হ্যাঁ, এর জন্যই তো তোমারে আসতে বলি, তুমি তো আসো না। আমি তো আর বুঝি না যে আসলে কি কারণে যাইতে বলে আমার ভাবি, আমি এটা তো বুঝি না। যদি বুঝতাম তাহলে আরো আগে চলে যেতাম। তাই তাহলে এখন যেহেতু বুঝতে পারছো, তাহলে দেরি না করে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে একটা কথা, আমি বলো। আমি যদি তোমার সব কথাই শুনতে রাজি। আমি যদি দুধ খাইতে যাই, সরি, দুধ চা খাইতে যাই, তাহলে কিন্তু আমাকে কিন্তু সেই রকমভাবেই খাওয়াতে হবে, তাতে আমার পরিপূর্ণ তৃপ্তি যদি না পাই তাহলে কিন্তু আমি সেটা কিন্তু খাই না। আর না, অবশ্যই আমি যেভাবে বানাই তুমি অবশ্যই তৃপ্তি পাবে। আমার চা বানানো অনেক সুন্দর। আচ্ছা ভাবি, একটা কথা বলি, তুমি আমার বলো। জাম্বুরা মাখা খাওয়াবে না? হুম তুমি যা যা খাইতে চাইবা সবই খাওয়াবো। তাই? হুম তোমার মন এত নরম কোথায় থেকে হলো এত? তোমারে তো আমি ভালোবাসি না, ভালোবাসার মানুষের কাছে তো মন নরমই থাকবে। আচ্ছা, নরম তো থাকি, কিন্তু তোমার স্বামীর কাছে মন নরম করো না, আমার কাছে নরম করো। না, আমার ওরে কাছে ওর কথা তুমি বলোই না, ওর কথা বললেই আমার রাগ হয়। ওরে আমার ভালোই লাগে না। তুমি আমার কাছে কি এমন পাইছো বলো? জানি না, কিন্তু তো তবে তোমারে অনেক ভালো লাগে, আর তোমার প্রতি আমার আলাদা একটা টান। তাই? হুম আসলে আমার কাছে যে আলাদা টানটা, এই টানটা কিভাবে হলো বুঝলাম না। তোমারে প্রথম যে দিন দেখছি ওই বিয়েতে, সেদিন সেদিন। তাই? হুম ভালো। সেদিনই তো আমি তোমারে অনেক ইশারা দিছিলাম, তুমি তো আমার দিকে আচ্ছা তাকাও নাই। ঠিক আছে, সমস্যা নাই, আমি দুধ চা খাওয়ার জন্য আসতেছি, হ্যাঁ? আচ্ছা, আসো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।